দেখো আমার খিল কদম কই। এগুলো সুয়ানির জিনিস, এগুলো সুয়ানির অ্যাক্সেসরিজ সব কিছু। করো টুকি টুকি ডাব্বা। এই পচা আমার খিল কদম পচা। পেঁয়াজ এখানে ঝোলানো আছে, মাঠ থেকে তুলতে হয়নি। কত ব্যাগ হয়েছে দেখো, এই টেবিলটা, এই একটা ব্যাগ, এই দুটো, এটা তো বাবাই নেবে, এটা প্লাস এটা প্লাস আমার ওই আরেকটা ছোট্ট লাগেজ বাইরে দাঁড়িয়ে আছে, আমার লাগেজ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরা তো খুবই ভালো আছি। দেখতে পাচ্ছ এখন জাস্ট একটু চিন্তা হলো এই ব্যাগগুলো আগে গাড়িতে তোলা, তারপরে আমরা আবার ভালো হয়ে যাব। তো আজকে হলো মঙ্গলবার, আর দেখতে পাচ্ছ রেডি। আজ কয়েকদিন ধরেই বলছি বাপের বাড়ি যাবো, যাওয়া তো হচ্ছেই না, এটা ওটা করতে করতে তো অ্যাটলিস্ট আজকে যাচ্ছি। আর স্যারেরও দেরি হয়ে গেছে, ও একেবারে গাড়িতে এগুলো তুলবে বলেই থেকে গেল। আমি বাড়ির থেকে গাড়ি আসতে বলিনি, কারণ আবার গাড়িটা আসবে আবার যাবে, তার থেকে এখান থেকে উবের করে নেবো। কতক্ষণে দেখাচ্ছে, কোথায় দিয়েছ? তো চলো এখন বেরোই ব্যাগপত্র নিয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর সুয়ানিকে দেখো আজকে একটা বড় সা ওড়না নিয়েছে। গাড়ি কোথায় আছে? যাবো ওই পাঁচটা। ব্যাগপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি আর গন্ডগোল করে ঘামছি। কিরে যাবি মামা বাড়ি? এত গরম, কষ্ট হচ্ছে তাও গরমে বসে আছিস, আমার দিকে তাকা। এতগুলো লাগেজ নিয়ে মামা বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, এই ব্যাগগুলো আমি বেতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সোয়ানি ঢুকে যাও, সোয়ানি ঢোকো। দেখো সোয়ানি শুয়ে পড়েছে, পা লম্বা করে দিয়ে। কি বলছিস? 1 বছরের? 1 বছরের এইটা এত বড় জায়গা, আমি আরো বসে আছি, ও এদিক ওদিক করছে শুধু। ওর ব্যাগটা নিয়ে আমার এই সাইডে এই যে দিয়ে দিয়েছে, এখানে বলছে পাপা চলে যাবে। সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করে আর ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে। এদিক দিয়ে ঢোকা যায় নাকি? হাওয়াই নেমে যাচ্ছে। বসো বসো, এখানে বসো বসো। টাটা, চলো দাদা। দেখতে পেয়েছ? দেখতে তো পাচ্ছি। এ পাগল হয়ে যাচ্ছে, কতটা রাস্তা মা দেখাও, হাত দিয়ে দেখাও, এতটা এতটা। আর সহ্য হচ্ছে না, আমি যাব ক্ষীর কদমের সাথে খেলা করব, এই করব ওই করব। খুব এক্সাইটেড নাকি? দেখো শুয়ে পুরো লটকে আছে, ওর মেয়ে পুরো লটকে পড়ে আছে। আজকে আমরা কালো ব্ল্যাক কালারের টিপ পরেছি দুজনে। দেখো কাকে বেশি ভালো লাগছে বলবে? তোমাকে? আমাকে? আম্মুকে ভালো লাগছে? 14,000। তোমাকে ভালো লাগছে না? চলো না থাক। তো আমরা এই প্রায় এতে পৌঁছে গেছি, খড়িবাড়ি। সোয়ানি উঠে বলো। সোয়ানি মামা বাড়ির রাস্তায় ঢুকে গেছে, আর সোয়ানি এতক্ষণ একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিল, তাই তো? সোয়ানি স্নান করা হয়নি এখনো, বলে কাল রাত থেকে আমাকে বলে যাচ্ছে মামা বাড়ি গিয়ে আমি স্নান করব, তাই তো মাম্মা? চলো আমরা প্রায় চলে এসেছি।
বাড়ি গিয়ে কাজ আছে অনেক। কারেন্ট নেই বলে তো মনে হচ্ছে গ্রামের মধ্যে এই সমস্যা। না না, আমাদের এখানে একটু এরকম হয়, কারেন্ট একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। হ্যাঁ, এটা ঢুকিয়ে দিন, ঘোরাতে পারবেন। দেখ আমাদের রসগোল্লা, এই যে ছোটবেলায় নাম দিয়েছিলাম, এখন আর রসগোল্লার মতো নেই, ল্যাংচা হয়ে গেছে। আর এখানে সুহানি, মানে এটা ছোটবেলার সঙ্গী ছিল, ডাইনোসর, সেটা নিয়ে আসা হয়েছে, আরেকজনের সঙ্গী হবে। এখানে সুহানি বাড়ি এসে গা হাত পা ধুয়ে নিল, মামা বাড়ি এসে চুল টুল ভিজিয়ে। শনি হাঁকর, শনি হাঁকর। মামা বাড়ি কারেন্টের খুব দুরবস্থা, তাই তো? এটাকে তুফাইল টাকা, এ 4 দিন আগে মামার বাড়ি এসে বসে আছে। তো ছুটি বলে কি তুই আগেই চলে এসছিস? ছুটি বলে আগে চলে এসছিস? টিউশন পড়াচ্ছে না? তাহলে কি হবে? হ্যাঁ, এখানে খেতে বসেছি, হচ্ছে ঢেঁড়স ভাজা দিয়ে ডাল খাওয়া হচ্ছে, সুহানি খাচ্ছে, আমিও খাচ্ছি। এখানে মাছ আছে, এটা কি আছে রে? এটা পেঁপে আলুর তরকারি আছে, এখানে আম আছে, এতে সুহানি ঝিঙের তরকারি আছে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এখানে মিষ্টি এনেছি, আর সব ছাই ছুট হয়ে আসছে। সুহানি আজকে ফার্স্ট টাইম ঢেঁড়স ভাজা দিয়ে খাচ্ছে। এই দেখো, এই দেখো আমার ক্ষীরকদম কই, এই দেখো আমার ক্ষীরকদম, আমি এটা বাড়ি থেকে নিয়ে এসছি। শোনি দাঁড়া, পাখার তলায় দাঁড়া, প্রচণ্ড গরম, এই তো কারেন্ট এসছে তোরে। এই ওয়াকারটা সুহানির 1 বছর যখন বার্থডে হয়েছিল, ফার্স্ট বছরে, তখন বাবাই নিয়ে এসেছিল সোনারপুর থেকে বয়ে বয়ে। তো এটাতে আবার আমাদের সুরসুরিও হাঁটা শিখেছে। এখন আমার ক্ষীরকদম পেয়েছে, আমার ক্ষীরকদম, আমার ক্ষীরকদম, এটা আমার ক্ষীরকদম। এখানে হেলেন দাও, এখানে হেলেন দাও, এখান থেকে হেলেন দাও, হেলেন দাও, হেলেন দাও, হেলু দাও, হেলু দাও, হেলু দাও, হেলু দাও, ক্ষীরকদম। আস্তে আস্তে মামা, আস্তে। এ কি সুহানি তো মামার বাড়ি এসে মানে দিশেহারা হয়ে যাচ্ছে, কি করবে আর কি করবে না। তাই তাই, কই 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 আমার ক্ষীরকদমটি কই? এই যে 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 আমার আয়ন বাবু কই? এই যে আমার আয়ন বাবু চলে এসেছিল। হ্যাঁ, তুই ইনভার্টার দে, এই ব্যাটারিটা, মোটরটা দিয়ে দেখ কত আছে। এই ইনপুট হবে না 102। এই যে ঘূর্ণিঝড়টা চলে গেল, চলে তো গেছে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখন আমার বাড়ি মানে বাপের বাড়িতে কারেন্ট সেইভাবে আসছে না। এই যে এখন এই যা চলছে, এটা ইলেকট্রিকেই চলছে, ইনভার্টারে নয়, কিন্তু 2 দিন ধরে কারেন্ট ছিল না, আজকেই এসছে। এ নেই, ভোল্টেজ নেই, ওই জন্য পাম্পও চালাতে পারছে না। এই যে ভোল্টেজ এখানে দেখাচ্ছে ইনপুট 102, ওইটাতে রেড যেটা ইনপুট 102, আউটপুট দেখাচ্ছে তোমার 202। তো 102-এ ইনপুট হলে পাম্প চলছে না, আর এই কারেন্ট সেই থেকে যাচ্ছে আর আসছে, আর আমার সুহানি পুরো চুল ফুল ভেজা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাবিয়া চলে গেছে অ্যাবাকাস ক্লাসে, আর এখন আমরা এই যে ক্ষীরকদমকে নিয়ে আমি আর সুহানি একটু খেলাধুলো করছি। আমার ক্ষীরকদম ওই যে আসছে দেখো, আর তুপাইল দাদাও আছে বলে বাবালে কি সুন্দর করে বসে আছে। 2 দিন কারেন্ট না থাকার পর যখন কারেন্ট আসে যেরকম আনন্দ হয় আমার বাড়ি, সেই রকম আনন্দ হচ্ছে এখন। এই যে পাম্পটা সবে চলছে, কেন হাত দিতে দিচ্ছ না? কাবিয়া সবে বাড়ি এলো, একটু দেখতে দাও ওকে, বসাবো তো। তুমি ঠেলবে তাই? আচ্ছা ঠেলো কুনি, তুমি রাখো। এই যে পাম্পটা সবে চলছে, আসিবা হাইবি বারণ করে দে। আসিফা, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এ ফরেনার নিয়ে কি করবা? ঘুরতে যাবো। নে ধর। সন্ধেবেলা এখন হুঁশ হয়েছে যে পেঁয়াজ নেই ঘরে, তাই আমরা পেঁয়াজ আনতে যাচ্ছি মাঠে। মাঠে তাহলে ঘাটে
ওই দেখো, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, এই যে পেঁয়াজ এখানে ঝোলানো আছে, মাঠ থেকে তুলতে হয়নি, তাই তো। চল চেয়ারটা তখন দেখছিলে বাড়িতে কত লম্বা, এখন দেখো ছোট করে দিয়েছি, যেহেতু ক্ষীরকদম ছোট ওই জন্য এটা ছোট করে দিয়েছি যাতে ও সুন্দর করে বসতে পারে। সাথে চেয়ারটা কিন্তু খুব ভালো রেটিং ছিল জানো তো, আমার মেয়ের বললাম যে বার্থডের সময় বাবাই দিয়েছিল, সেকেন্ড বার্থডে মেবি, ফার্স্ট বার্থডেতে তো ওই ওয়াকারটা দিয়েছিল। আর এর যে এক্সট্রা যে লেগগুলো সেগুলোর তলায় রাখার সিস্টেম আছে, এই সমস্ত জিনিসগুলো আমার মেয়ের ছিল, আমি সব নিয়ে এসেছি। ধর এই ম্যাশারটা ছিল ওর বাটির সাথে, এই টিথারগুলো আমার মেয়ের ছিল, এই টিথারগুলো মানে ওই দাঁত শিরশির করে না, যখন দাঁত উঠবে তখন এগুলো ইউজ করতে হয়, এগুলো সব নিয়ে এসেছি খেলা করবে বলে, বেসিক্যালি খেলনাগুলো। তো আমি আমার ব্যাগটা এবারে খুলে এই টেবিলটা ভর্তি করবো। সুয়ানি এগুলো রাখো, এগুলো সুয়ানির জিনিস, এগুলো সুয়ানির অ্যাক্সেসরিজ সব কিছু, এটাই আলাদা করে নিয়ে এসেছি। তো এটার মধ্যে আছে সমস্ত রকমের ওষুধ। সুয়ানি এই যে তুমি বলছিলে হাঁটুই একটু জেল দেবে, দিয়ে নাও দাদার কাছ থেকে। আর্নিকা আছে, তারপরে হোমিওপ্যাথি ওষুধ, আমার সুহানির আমার সুহানির হোমিওপ্যাথি ওষুধ সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। সাথে আছে এটা হলো তোমার টুথপেস্ট আছে সুহানি আগে মামা আর্থের টুথপেস্ট ইউজ করতো, এখন মরিসনের করে, এটা ন্যাসাল ড্রপ আছে, এই সবগুলো টুকটাক নিয়ে এসেছি কয়েকটা জিনিস, যেগুলো বাবাই গুছিয়ে দিয়েছে যদিও বা, যেগুলো লাগে। এটা আমার অ্যালার্জির ওষুধ, আমার অ্যালার্জি আছে না, ঠান্ডা লাগলে এই মন্টে কেলসিটা খেলে একটু ঠিক হয়, ওটার জন্যই এগুলো নিয়ে আসা হয়েছে। চলো আর কি আছে, এর মধ্যে মেয়ের ডাইপার আছে, এগুলো বার করছি অ্যাকচুয়ালি আমি, এর মধ্যে টিস্যুটা আছে। আমি অ্যাকচুয়ালি আমার মেয়ের ব্যাগে আমি কী কী নিয়ে এসেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি, সাথে আরও একটা জিনিস দেখাবো। চলো এই যে এই হলো এই বালিশের কভারগুলো সব আমার নাইটি কেটে কেটে বানানো, জানো আমি সব নিজে হাতে বানিয়েছি। আমার মেয়ে যখন ছোট ছিল তখন বসে বসে এগুলোই করতাম। এটা একটা আমার নাইটি ছিল, এটা একটা নাইটি, সব এই দেখো পাশ বালিশ মাথার বালিশের সেট, এই দুটো পাশ বালিশ আর এটা মাথা বালিশ, আবার এই দুটো পাশ বালিশ এটা মাথার বালিশ, আর এটা একটা আলাদা ছিল, এটা তোমার ওই চিনির একটা শস্যের বালিশ ছিল, সেই বালিশের কভার ছিল। এগুলো নিয়ে এসেছি ক্ষীরকদমকে দেবো বলে, ক্ষীরকদমের বালিশের কভার লাগাবো। আর এখানে আছে টুকটাক জামা কাপড়, এটা এক 80 পার শাড়ি আছে, তারপরে এর ক্ষীরকদমের দুটো গেঞ্জি আছে, আর আমার মেয়ের জামা কাপড় আছে। হ্যাঁ মামা, মা আজকে সকালবেলা তোমার নাইট ড্রেস কোথায় নিয়েছিলাম? এখানে তো নেই, দাঁড়াও, এই একটা নাইট ড্রেস আছে, এটা পরিষ্কার। তুমি ওই আর একটা নাইট ড্রেস যেটা পরছিলে সেটা কোথায় আছে? এখন দিয়ে আসে। আমার মেয়ের ব্যাগটা খালি করে নিয়েছি, এবার এই ব্যাগটা খালি করব। এটাতে আছে সুয়ানির বডি ওয়াশ, সুয়ানির শ্যাম্পু প্লাস আমার শ্যাম্পু, এটাতে আছে আমার কন্ডিশনার, আর এটা আছে ভ্যানিশ। কারণ সুয়ানির কিছু সাদা জামা কাপড় মানে সবগুলো হয়তো কেচে উঠতে পারিনি, একটা দুটো একটু লেগে আছে, তারপর টুকটাক লাগে এখানে খুব, ওই জন্য ভ্যানিশটা নিয়ে এসছে। আমার বাড়িতে এত বড় একটা ভ্যানিশ আছে, এর মধ্যে যে জামা কাপড়গুলো আছে ওগুলো কাচতে হবে, সুয়ানির সব জামাগুলো কাচতে হবে। জামাগুলো বের করে আর কি করবো, সবই আমার জামা কাপড়। হ্যাঁ আমার জামা কাপড়গুলো বের করো। আমার মেয়ে লিখছে এই যে স্মল অ্যান্ড বিগ লেটার একসাথে করে, যেমন ABCD এইভাবে লিখছে। আর কাবিয়া দেখো কি সুন্দর করে কালার করছে। কাবিয়া এটা জুড়লো, দে কাবিয়া একটু দেখাই, দে কাবিয়া দে, এই আমি এইটা ভেবে ওটা টেনে নিয়ে এসেছি। দেখো কাবিয়া অ্যাকচুয়ালি আমার ভাই খুবই সুন্দর ড্রয়িং করে, তো কাবিয়ার মধ্যে শুনেছি কাবিয়ার মধ্যে সেই এটা খুব আছে, এত সুন্দর কালার করে। তুমি শুধু দেখো এই বইটাই, আমি ওকে বলেছি এটাকে জুড়েছেও, মানে 1 to 50 জুড়েছে, দেখো কত সুন্দর করে। সাথে বই আমি বলেছি কালারটা করে আমাকে দেখাবি, তো দেখো আগেই প্রথমে বইটা কালার করছে। নাও করে নাও। আজকে অ্যাবাকাস ক্লাস ভালো হয়েছে? হ্যাঁ
কেন পারোনি? মন দিয়ে করতে হবে তো। উল্টো করছিলাম। না, উল্টো করলে কি করে হয় বাবু? তুমি লেখো, যে লেখো, স্মল যে লেখো যাবে, ওই পড়ে যাবে। আমি রয়েছি। কেমন করে উল্টালি বাবু? হ্যাঁ, দাদিয়ার ঘরে কেমন করে উল্টালি? ঢাবাস করে উল্টে গেলি। হ্যাঁ, কি করলে উল্টে গেছে? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, আবার উল্টোচ্ছে। এবার একটা উল্টো মারলেই পড়ে যাবে। আমার সুয়ানি তো ছোটবেলায় এরম করেই পড়ে যেত। কোথায়? ওলে বাবালে, ওলে বাবালে, এটা কেলে, এটা কেলে, এটা কেলে, এটা কে? এটা কে? আমার আব্বু? আমার আব্বু হবে? আমার নিজের ফটো নিজে দেখে কি করছো? এটা কি করছো তুমি? কাই দাদিয়া কইলে তো দাদিয়া কই কি? এই টুকি করো, টুকি টুকি ডাব্বা। বলো কাকে কাকে চেনো? বলো বলো, তুই বলো তো, বলো তো তুমি কাকে কাকে চেনো? ভাই, ভাই, এই এই তো সে ভাই। কোথায় কোথায় আমার খিল কদমটি? কোথায়? আয়ান মল্লিক, মল্লিক দেবো না কিছু? ও ও ও ও ও ও ও ও আবিবুল্লাহ মল্লিক, আয়ান মল্লিক, আবিবুল্লাহ মল্লিক, আয়ান মল্লিক, আবিবুল্লাহ মল্লিক, আয়ান মল্লিক। আয়ান মল্লিক, তুমি কি ছবে এখানে? বলো বলো, তু কি? বলো ফ্রেন্ডদেরকে বলো তো, আমার ফ্রেন্ডদেরকে বলে দাও। বলো তু কি ডাবা। এটা কাল, এটা কাল, এটা কাল, এটা কাল, এটা কাল। আর আম পল্লিকের টিং 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 টিং। এটা কেলে? ও যখন বাড়িতে আমি থাকি ভিডিও কল করে, আমি ক্যামেরাটাকে এরকম মুখের কাছে নিয়ে এসে চোখগুলো এরকম এরকম করি, আর কি হাসে। কেলে তা, এই যে এই যে যাই না, দেখ কে, এই দেখ, এই দেখ, এই দেখ ক্যামেরায় থাকা। কেলে তা কে? দর 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 দর। ও ও, কি হয়েছে? কি হয়েছে? একটু কদম, একটু কদম, একটু কদম, একটু কদম। চটকাতে ইচ্ছা করছে, চটকাতে একটু চটকে দেবো, একদম চটকে দেবো, একদম চটকে দেবো, একদম চটকে দেবো। পচা, এই পচা, এই পচা, আমার ক্ষীর কদম পচা। দুধ তো, দুধ তো কি? এ মজার মধ্যে ছবি। ওই দেখো, এ দেখো কেমন করছে। এই মজাই মজাই মজাই, এ মজকি তো নিজের মধ্যে কে গেছে। এ এ এ এ এ কি আনন্দ। পচা, এই পচা কইলে, কইলে, কইলে আমার আয়ন কই? কি হয়েছে? তাতা ছুয়ানিকে খাওয়াবো, ছোট আপাকে খাওয়াবো। ছুয়ানি আপেল খিদে পেয়েছে। হাই পচা, পচা বুড়ো। এই মল্লিক বাবু, আজকে বাড়ি এসে আমি ফার্স্ট আম খেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জানো তো, দেখাচ্ছি। এই দেখো, বাবাই আসবে ভেবে মা এই গোলাপ খাস আমগুলো বাগানওয়ালারা আম পেড়েছে সেইটা নিয়ে রেখেছিল, কিন্তু বাবাই তো আসেনি, বাবাই তো আসেনি। আর বাবাইকে আমি বললাম পাঠিয়ে দিই, ওই যে ড্রাইভার এসেছিলো আমাদের সোনারপুরেরই ড্রাইভার, যার উবেরে করে এসেছিলাম, তো তার বাবাই বলছে না কখন নেব আমি, ওই জন্য আর পাঠানো হয়নি। দেখো এই আমগুলো, বাবাইয়ের এখনও এই বছর আম খাওয়া হয়নি জানো, ভীষণ আম খেতে ভালোবাসে। আর এই বছরে এই গোলাপ খাস হয়তো বাবাইয়ের আর খাওয়াই হবে না, এই গোলাপ খাসটা অ্যাটলিস্ট খাওয়া হবে না। ওটা ভেবে একটু খারাপ লাগছিল, ওটা ভেবে খারাপ লাগছিল যে বাবাইয়ের এই বছর আর আম খাওয়া হবে না। অ্যাটলিস্ট আমি যদি ছুটি পড়ার সাথে সাথে আসতাম, বাবাইয়ের বেশ জম্পেশ আম খাওয়া হতো। কি হয়েছে? সবাই এখানে খাবে?
ল্যাপটপ খোলা কেন? সোয়ানি এসো, সোয়ানি এসো, সোয়ানি এসো। আচ্ছা, তো ভাতটা তো খেতে হবে। বস বেবি, এটা পিঁপড়ে উঠেছে। না এসো এসো মাম্মা, এসো মাম্মা এসো। আর কি রান্না করেছিস তুই এখন? চিকেন বলছে কি, ওটা কি? পায়রা। এটা হলো পায়রার মাংস, আর এটা যা ছিল তাই আছে। খাবি? তুই খাবি? ঝাল দিয়েছিস নাকি? আর সোয়ানিকে একটা দেবো, খাবি না? খাওয়া দাওয়া কমপ্লিট। আমি খেলাম ডাল, ডিম ভাজা আর পেঁপে আলুর তরকারি। আজকে সকালবেলা আসার সময়ও একটু ভাত খেয়ে এসেছিলাম, গরম ভাত করেছিলাম, ওই ভাতটা 3 জনে আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে এসেছি। দুপুরে বাড়ি এসেও ভাত খেয়েছি, আবার রাতেও ভাত খেয়েছি। এখানে এলেই জানি না কেন আবহাওয়াটা এমন থাকে, ভাত ভাত করে মনেই হয় না দুপুর আর অন্য কিছু খায়। তো যাই হোক, খেয়ে নিলাম আজকে। কাল থেকে আবার দেখবো। আজকে একটু বাপের বাড়ি এসেছি বলে কথা, একটু তো আদর আপ্যায়ন হবেই, ওইভাবেই হয়তো ভাতটা খেয়ে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমার কিছু ইম্পর্টেন্ট কাজ করতে, যেগুলো রোজ বাবাই করে, কিন্তু আজকে আমার দায়িত্ব। আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত জিনিসগুলো খাই, আমি কোনোদিনই ভেজাই না, প্রতিদিন রাতে এটা বাবাইয়েরই দায়িত্ব থাকে। ভাই আর আশিফার এখনও খাওয়া হয়নি, ওরা একদম লাস্টে খায়। আশিফার ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়িয়ে খাবে। তো এই 5টা আমন্ড সকালবেলা আমি খাই। মাঝখানে আখরোট ভেজানো জল খাচ্ছিলাম, আসলে বাবাই আখরোটটা নিয়ে এসেছিলো, তো ওটা নষ্ট হয়ে যাবে বলে খেয়ে নিচ্ছিলাম। ডালচিনি জলের সাথে আমার আমন্ডই ছিল, তবে ওটা ছিল বলে খেয়ে নিচ্ছিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো ডালচিনি গুঁড়ো, যেটা আমি বাড়িতেই করে রেখেছি, করে এটাকে ভিজিয়ে রাখলাম, সকালে খাবো। সাথে 1 চামচ তিল। তো আস্তে আস্তে সবই দেখতে পাবে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। এই মশারি টাঙাবো এখানে। তুফাইল আর আমার মেয়ে। তুফাইল এই কদিন মায়ের ঘরে শুয়েছে, তবে আজকে আমি এসেছি বলে এই ঘরে ট্রান্সফার হয়ে গেছে, আমাকে ছেড়ে শুতে পারবে না।